এই সিমি আপু, এবারের কুরবানি ঈদে আপনার হচ্ছে কুরবানির বাজেট কত? কুরবানির আবার বাজেট হয়? হ্যাঁ, একটা মানুষের এই থাকে না যে আমি 1 লাখের ভিতরে কিনবো বা 1.5 লাখের ভিতরে কিনবো। আল্লাহ আমার ইয়াতে যতটুকু রাখছে অতটুকু। আচ্ছা, কি কালার গরু কিনবেন? কি কালার? হয় লাল না হয় কালো। ঢাকায় কুরবানি দিবেন না গ্রামে করবেন? ঢাকাতে করবেন। আচ্ছা, কুরবানির মধ্যে হচ্ছে একটা জিনিস নেওয়া হচ্ছে থাকে, কিছু কিছু মানুষ হচ্ছে গরু কাটার পরে পুরা গরু নিজেই খায় ফেলে, ফ্রিজের মধ্যে রেখে দেয়, পুরা বছর বেড়া খায়। কিছু কিছু মানুষ 2-4 জন অসহায় মানুষকে দিয়ে বাকিটা রেখে দেয়। হ্যাঁ, তারপর কিছু মানুষ আত্মীয় স্বজন লোক দেখানো একটা কুরবানি দেয়। আপনি কোনটা করবেন? আমি কোনটা করবো? আমি একদম মানে আল্লাহর নামে কোরবানি দিব, ঠিক আছে? আল্লাহর রস্তে কোরবানি দিব, যেটাকে হচ্ছে 3টা ভাগ করা হবে, একটা আত্মীয় স্বজনের, একটা গরিব দুঃখীর, আর একটা আপনার। আচ্ছা, ঠিক আছে? এবং কি এমন হয় জানেন যে আত্মীয় স্বজনের ভাগ তো যাই, গরিব দুঃখীর ভাগ তো যাই, শেষে লাস্টে আমার ভাগ থেকেও যাই ভাই, শেষে আমারই থাকে না, আচ্ছা। আমারই থাকে না। এখন কুরবানি উপলক্ষে তো অনেকেই নতুন ফ্রিজ কিনে, আপনি কি এবার ফ্রিজ কিনছেন? লাগবে না, আমার ফ্রিজ আছে। মাংস ঢুকানোর জন্য এক্সট্রা ভাবে এত extra মানে এত ফ্রিজ কয়টা পরিমাণে আছে? মাংস তো আর হচ্ছে আমাদের থাকবে না, কারণ আচ্ছা। এটা তো সবাইকে দিয়েই তারপরেই তো খাবো, তাই না? আচ্ছা, বাড়িতে এটা ফ্রিজ তো একা কয়টা? খাওয়ার জন্য কোরবানি দেওয়া হচ্ছে না। এখন কয়টা আছে? দুইটা। 2টা ফ্রিজ। তাহলে অলরেডি একটা আলাম গরু ঢুকানোর মতো জায়গা আছে। যতই জায়গা থাক, আনাম গরু তো আর ঢুকবে না। আচ্ছা, আলাম না হোক, কেটে তো ঢুকবে। যেটাই ঢুকাবো, আমার যতটুকু এতটুকুই ঢুকাবো, বাকিটুকু বাড়তি ঢুকাবে না। সবাইকে কিন্তু আপনি দিয়েই কিন্তু খাবো। চাইলে আপনি সবাইকে কিন্তু দিয়েই চাইলে খাবো। একটা গরু মানে কোরবানি করার পর আস্তটা খেতে পারেন। এটাও দরকার কিন্তু তো খাওয়া নাই যায়। ভাই, দরকার তো নাই। ঢাকাতে হবে না গ্রামের বাড়িতে?